আমা তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় থাকো মাগো তুমি, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে মাগো শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। মারহাবা বলেন। মা ডাক দেখো এ বেটা রে, এতদিন তো তোর মুখ আমি গোমরা দেখি নাই রে বেটা, আজকে কেন তোর মুখ আমি গোমরা দেখতেছি বুঝতে পারি না। ডাক দেখো মা, মা গো আমার ফর্ম ফিল আপ করার জন্য 350 টাকার দরকার। বাবার যাইয়া বললাম, বাবা মারে 50 টাকা দিয়ে বললো হয় পরীক্ষা দাও না হয় না দাও। ও মা গো, ও মা, আমার আর 300 টাকা ছাড়া পরীক্ষা দেওয়া হবে না গো মা। এই বলে মা ঘরের মধ্যে যায়, ঘরের মধ্যে যাইয়া মাটির একটা ব্যাংক ছিল বাবা, ব্যাংকটা ভাঙ্গার সঙ্গে সঙ্গে দেখেন যে 350 টাকারও বেশি আছে। জোরে জোরে বলেন মারহাবা। টাকা হাতের মধ্যে দিয়ে কয় যারে বাবা যা, তোর জন্য দোয়া করে দিলাম। মার দোয়া নিয়ে পরীক্ষা দেয়, 3 সাবজেক্টে লেটার পায়। তনদ্দকালের কথা মনে মনে ভাবতেছি, যদি আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে যাই তাহলে আমার মা বাবার খেদমত করা হবে না। ধরেন ভাইজান ঢাকায় চাকরি করি, মা শরীর অসুস্থ হয়ে যায়। ডাক দিয়ে কই বেটারে সন্তানকে চিঠি লাগে বাবা, একটা বাতি আমার কাছে আয়, আমি মা অন্তত তোর মুখের একটা কথা শুনি। আমি মা অন্ধকার কবরে আমি যাইতে চাই রে বেটা, আমি হাতি ঘোড়া কিছুই চাই না রে বাবা। সোনার চাঁদ, আমার ডিম বেচা পয়সা, কদু বেচা পয়সা সারা তোর লেখাপড়া হইতো না রে বেটা, একটা বার তুই আমার কাছে আয়, আমি মা অন্তত তোর মুখের একটা কথা শুনি। আমি মা অন্ধকার কবরে যাইতে চাই। সন্তান চিঠির জবাব দেয়, মা 1 মাস পর ঈদের ছুটি পাইতেছি গো মা, ঈদ মার্কেট করে নিয়ে বাড়িতে চলে যাব বন্ধু আমার। এদিক সন্তান বাড়ির দিকে আসে, আগের দিন মা দুনিয়া জমিন হইতে বিদায় হয়ে চলে যায়। যত সন্তান বাড়ির দিকে আসে তত সন্তানের মন ঘাবড়ে যায়, দুর্বল হয়ে পড়তেছে মন, চোখ দিয়ে ঝপঝপ করে পানি পড়তেছে। সন্তানটা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি তো আজকে মাকে নতুন শাড়ি দেব, বাবাকে নতুন লুঙ্গি দেব, ছোট্ট বোন তার জন্য নতুন জামা নিয়ে এসেছে, আল্লাহ আজকে কেন মন আমার দুর্বল হয়ে পড়তেছে। মন খারাপের কারণ আছে ভাই, মা রক্তের সাথে সন্তানের রক্তের একটা সম্পর্ক আছে। সন্তান যখন বিপদে পড়ে যায়, দুনিয়ার কেউ না জানলে জানে মা। কতক্ষণ ঠিক কিনা বন্ধু আমার, আল্লাহর বান্দারা শুনে রাখেন ভাইরা আমার, সন্তান যতই বাড়ির দিকে আসে ততই সন্তানের মন ঘাবড়ে যায়। বাদান দেব মুসলমান ভাইরে, বাড়ির সামনের দিকে এসে দেখতেছে কি জানো রে,
প্লিট কইরা কবরস্থানের দিকে যায়। কে যায় দেখতেছে ছোট্ট বোন কোহিনূর। মা মা বলে কাঁদতে কাঁদতে যাইতেছি। ডাকতে বললাম কোহিনূর মা কি হয়েছে বলো বলো মার কি হয়েছে। ডাকতে কই ভাই না মা কতবার বলেছে বেচারে একটা বার আমার কাছে আয়, আমি মা অন্তত তোর মুখের একটা কথা শুনি, আমি তোর জলম দুঃখেরই মা অন্ধকার কবরে যাইতে চাই রে বেটা। ভাইজান গতকাল কেন আসলেন না? ছেলেটা সেন্সলেস হয়ে গেছি, কাটতে কাটতে হুঁশ হারিয়ে ফেলছে। হুঁশ আসার পর ডাক দেও কয় মা দুনিয়ায় বেঁচে থাকলে লক্ষ লক্ষ টাকা কামাই করবো রে মা। মা তুমি জবাব দিয়ে দাও আমি আমার হালাল টাকা কারে খাওয়াবো মা, তুমি জবাব দিয়ে দাও। লক্ষ লক্ষ সাবের সবল মিট যেতে পারে, লক্ষ লক্ষ পিস্তলের গুলি মিট যেতে পারে, মার দোয়া কিন্তু বড় দোয়া, বাবার দোয়া কিন্তু বড় দোয়া। মা বাবার দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোনোদিন মিস যায় না। মা তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় থাকো মাগো তুমি, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে মাগো শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। মারহাবা বলেন।